16 মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন পানি সম্পদ মন্ত্রী। গণজাগরণ তৈরির প্রত্যাশা। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী 8 জাহাজ। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। শরীয়তপুরের এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এবং কিশোরগঞ্জে নিলামে পাগলা মসজিদের গরু কিনে 1 বছরেও টাকা দেননি বিএনপি নেতা, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দেশজুড়ে সংবাদের সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আগামী 16 মার্চ দিনাজপুর থেকে সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। বলেন, এরই মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হবে। রোববার দুপুরে জেলার কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় একটি খাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইশতেহার ছিল সরকার গঠন করলে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় 12.20 কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী 16 তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন। সারা দেশে খাল খননের পর 25 কোটি বৃক্ষরোপণ করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গেল 28 ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও দুবাই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এর জন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা, ঝিনাইদহ খুলনা ও ঝিনাইদহ রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়। 5 ঘণ্টা ব্যাপী চলা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে বেলা 11:30টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানান, শনিবার রাতে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের হামলায় এক যুবক নিহত হন। ওই ঘটনার জেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকের অপর একটি ফুয়েল পাম্পে ভাঙচুর করে। এছাড়া রাত 3:30টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত বাসের মালিক জাহাঙ্গীর হোসেন। তিনি তাজ ফিলিং স্টেশনের মালিক সৃজনী এনজিও সংস্থার প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সদস্য হারুন রশিদের ভাই। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সব মহাসড়কে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুরগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শরীয়তপুরের জাজিরার নয়াডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় জুয়েল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নয়াডোবা ইউনিয়নের কালবেপারি কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেলে তার বিরুদ্ধে প্রাইভেট কার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলার নয়াডোবা এলাকায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস প্রাইভেট কার থামিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা তুলে আসছিলেন জুয়েল হাওলাদার। শনিবার দুপুরে ওই সড়ক ধরে ভাড়ার প্রাইভেট কারে ঢাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক আহমেদ সাগর। এ সময় ওই যুবক তার প্রাইভেট কারের চালকের থেকে 200 টাকা চাঁদা নেন। বিষয়টি তখন গোপনে মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন সাগর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ। খবর রাখবো না আমার কাজিরহাট হ্যাঁ হ্যাঁ আপনার কাছে টাকা নেওয়া বৈধ বৈধ আপনার টাকা নেওয়া টাকা নেওয়া বৈধ আপনাদের ভাই নাম কি আপনার নাম কি সেটা আমি কোনো কথা বলতে রানা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের গরু নিলামে কিনেও প্রায় 1 বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মোহাম্মদ জীবন মিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। মসজিদ প্রশাসনের দাবি, গরুটি 55,000 টাকায় কেনার পর বারবার তাগাদা দেয়া হলেও এখনও সেই টাকা পরিশোধ করেননি তিনি। মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গেল বছরের 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু 55,000 টাকায় কিনে নেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে পুরো অর্থ পরিশোধ করার কথা থাকলেও সে সময় কোনো টাকা দেননি তিনি। এরপর প্রায় 1 বছর অতিবাহিত হলেও এখনও সেই টাকা পরিশোধ হয়নি বলে অভিযোগ রয়েছে। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবাইর আহমেদ বলেন, নিলামের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু টাকা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বলতে গেলেই হুমকি ধমকি দেয়া হয়। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার 1 নম্বর ওয়ার্ডের আউরাপোল এলাকায় এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও জানা গেছে। রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসত ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 16 মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন পানি সম্পদ মন্ত্রী। গণজাগরণ তৈরির প্রত্যাশা। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা, চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী 8 জাহাজ। ঝিনাইদহে মধ্যরাতে বাসে আগুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। শরীয়তপুরের এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এবং কিশোরগঞ্জে নিলামে পাগলা মসজিদের গরু কিনে 1 বছরেও টাকা দেয়নি বিএনপি নেতা, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।